গভীর জঙ্গল থেকে কাটা হচ্ছে গাছ। গভীর জঙ্গলের ভিতরেই বন দপ্তরের কর্মী আধিকারিকদের সামনেই তুমুল প্রতিবাদ আদিবাসী 22 মৌজার মানুষদের। বুধবার সকালে আদিবাসী 22 মৌজার লো এবং খেরোয়াল মহলের তরফে হোদলা জঙ্গলে বিক্ষোভ দেখানো হয়। আসানসোলের মাইথন সংলগ্ন এলাকায় গভীর বনাঞ্চল থেকে বিনা অনুমতিতে কেটে নেওয়া হচ্ছে গাছ। কিসের স্বার্থে এই সব গাছ কাটা হচ্ছে সেই প্রশ্ন তুলে কার্যত বন দপ্তরের আধিকারিকদের ঘিরে গভীর জঙ্গলে ঢুকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ প্রতিবাদে নামলেন। আসানসোলের হোদলা অঞ্চলে রয়েছে ঘন জঙ্গল, আর এই জঙ্গলের আশেপাশে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। তারা দীর্ঘদিন থেকে অভিযোগ জানিয়ে আসছেন। শেষ পর্যন্ত বন দপ্তরের আধিকারিকদের ডেকে গভীর জঙ্গলে প্রবেশ করে যেসব এলাকায় গাছ কাটা হচ্ছে সেই সব এলাকায় গিয়ে কার্যত বন দপ্তরের আধিকারিকদের সামনেই বিক্ষোভ শুরু করেছে আদিবাসীরা। তাদের অভিযোগ, এক শ্রেণীর জমি মাফিয়ারা জোরপূর্বক বন দপ্তরের জমি দখল করে চোরের মতন গাছ কেটে জমি ঘেরাও করছে। এদিন তারা যখন বন দপ্তরের কর্মীদের নিয়ে জঙ্গলে গাছ কাটা দেখতে আসেন, তখন ঘটনাস্থলে ধরা পড়ে রাজীব মুর্মু নামক এক ব্যক্তি। তিনি জানান, চিত্ত মাঝি নামক এক ব্যক্তি এই কাজ করাচ্ছে। তার সঙ্গে রয়েছে বিমল গড়াই ও জাকির আনসারি। তারা এই অঞ্চলে পার্ক ও কটেজ করবে বলে এই জায়গা ক্রয় করেছেন, আর তিনি তাদের আদেশে কাজ দেখাশোনা করছেন। ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীদের পাশাপাশি রয়েছে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। পিলার টেন রাখা হয়েছে, কোনো একটা কনস্ট্রাকশন হয়তো সম্ভবত হবে এরকম জন্য। আমার কাছে কোনো খবর আপাতত নেই। আমরা এদের কাছে ওই নামগুলো যেগুলো পেলাম সেটা আগেই বলেছি। ওই নামগুলো কার নাম পেলাম? চিত্ত মাঝি, বিমল গড়াই। এবং কাকে আটক করলেন? কাকে আপনারা এখন আমরা আটক করেছি হচ্ছে এর নাম কি নাম পড়ুন। আটক কাকে করলেন? চিত্ত মাঝি, ডাবর মোড়, আচ্ছা রাজীব মুর্মু, বিমল গড়াই। ধরলাম কাকে? আটকটা কাকে করলেন? বাতানবাড়ি সব বাতানবাড়ি আছে। জাকির হোসেন, জাকির হোসেন না জাকির বাতানবাড়ি। আটক কাকে করলেন আপনারা? আমরা ওই নাম কি? রাজীব মুর্মু। কতগুলো গাছ কেটেছে? বেশ কিছু গাছ করেছে, প্রায় 50-60 কেটেছে। আপনারা এটা জানতেন না যে গাছ কাটা? আমাদের কাছে কোনো খবর ছিল না। ভিতরে একদম ভিতরে গভীর জঙ্গলের ভিতরে কোর এলাকায় কেটেছে। কি কারণে কাটা হচ্ছিল বলে জানতে পারলেন? ওটা আমরা ওর সঙ্গে কথা বলি, তথ্য নিয়ে জানতে পারবো। তার আগে কি ব্যবস্থা নেওয়া হবে বন দপ্তরের? ব্যবস্থা নিয়ে গেলে সরকার যেভাবে বন আইনে যা হবে তাই হবে। ওকে আমরা তুলে নিয়ে যাচ্ছি। এবার বন আইনে যা হয় সেটাই হবে। কি নাম আপনার? আমার নাম জুরান নাথ, বিটু বিশাল হদলা। দাদা, আপনি যে এই গাছ কাটার জন্য আপনাকে যে ধরা হয়েছে, তো আপনি কতদিন ধরে গাছ কাটছেন? হচ্ছে মানে 2 সপ্তাহ 3 দিন আজকে। আচ্ছা, কেন কাটা হচ্ছিল গাছগুলো? এগুলো এখানে বলছিল যে পার্ক বানাবে। কে বানাবে? ওরে চিত্ত মাঝি। আর কে আছেন? চিত্ত মাঝি এরকম আর বাকিগুলো জমি কারবারে আছে। জাকির নাই, জাকির আনসারি, বিমল গোড়াই, রাজীব মুর্মু। আমি আপনার নাম? রাজীব মুর্মু। কিছু মাফিয়া আর কি, মানে জমিন মাফিয়া আমাদের এই হদলা বিটের মধ্যে যথেচ্ছভাবে বনভূমির গাছ কাটা চলছে এবং একটা প্ল্যানিং চলছে না এটা কোনো কিছু নির্মাণ হবে, কোনো কিছু প্রজেক্ট হবে। কিন্তু আমাদের এই বক্তব্য হচ্ছে যথেচ্ছভাবে এই যে অবৈধভাবে যে গাছ কাটা চলছে এবং এই যে বনভূমির ভিতরে যদি এই বিভিন্ন রকম নির্মাণ হয়, আমরা জানি সারানপুর অঞ্চলের এই অঞ্চলটাকে, হদলা বিট অঞ্চলটাকে ফুসফুস বলা হয়। এখান থেকে যে পরিমাণ অক্সিজেন জন্মায় বা অক্সিজেন আমরা পাই, এটা কিন্তু শুধু আদিবাসীরা পায় না, সমগ্র মানবকুল পায়। এখানে যদি কোনো কিছু নির্মাণ হয়, স্থাপত্য নির্মাণ করে, তাহলে কিন্তু আমাদের এই বনভূমি একদিনে সব কেটে ফেলা হবে এবং এতে আমরা শঙ্কাবোধ করছি। তার জন্য আমরা সমস্ত 22 মৌজার সকল মানে আদিবাসী এবং পারগানা ল মহল এবং খেরোয়াল মহলের পক্ষ থেকে আমরা এই জমায়েত করেছি এবং আজকে বিট অফিসারকে ডেকেছি, রেঞ্জার সাহেবকে ডেকেছি। ওনাকে পরিদর্শন করাবো যে কতটা কি পরিমাণ কি হয়েছে, সেই হিসেবে ওনাকে বলবো। আমরা ওনাকে বলতে চাই যাতে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কারা করছে এটা? এক শ্রেণীর, আমরা ঠিক জানি না, তো এক শ্রেণীর মানে ওটাকে স্যারকে দিয়ে ওটাকে তদন্ত করাবো। কে করছে, স্যারের দায়িত্ব হচ্ছে এটা। আপনি কে করছে না করছে স্যার জানবেন। উনি যদি না জানেন তার অথরিটিকে জানাবেন কে করছে, তাহলে বোঝা যাবে। আপনারা বন দপ্তরের সঙ্গে কথা বলেছেন? এই জমিটা যেটা হচ্ছে সেটা কি বন দপ্তরের জমি না ব্যক্তিগত জমি? আপনারা কথা বলেছেন বন দপ্তরের সঙ্গে? আমরা এই আজকে ডেকেছি সেটাকে দেখার জন্য। কিছু জমি আছে বন দপ্তরের, কিছু রায়ত সম্পত্তি। রায়ত সম্পত্তি হলেও এখানে যথেষ্টভাবে গাছ কাটা হচ্ছে কেন? এই যে আজকে আমরা ওনাকে জিজ্ঞেস করতে পারি, উনি জানালেন যেহেতু মানে কোনো পারমিশন নেওয়া হয়নি, তো কেন নেওয়া হবে না? এই বনভূমি
বনভূমির ভিতরে একটা বড় প্রজেক্ট হবে, অথচ আমাদের ফরেস্ট অফিসার জানবে না, রেঞ্জার সাহেব জানবে না, এটা তো হতে পারে না। তারা কি বলছে জানে না? না, ওনারা বলছেন জানে না। আপনার নাম? আমার নাম এই পারগানা লমহল থেকে রঞ্জিত সরেন।